যারা এতদিন স্বৈরাচারের দালালি করেছে, ভারতের দালালি করেছে, এর ভেতরে অন্যতম হলো সেই ডেইলি স্টার আর প্রথম আলো পত্রিকা। আজকে হাজি বিদায় নেওয়ার পরে ছেলে পেলে ওই প্রথম আলো পত্রিকার উপরে যায় হামলা করেছে। ডেইলি স্টারের উপরে যে জনতা ক্ষোভ ঝাড়িয়েছে, তারা তাদের ভাইকে হারাইছে, মনে কষ্ট আছে। আবার মির্জা ফখরুল সাহেব সাথে সাথে ব্রিফিং দিয়ে বলতেছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রতিবাদ জানানোর জায়গা পান না। যারা স্বৈরাচারের দোসর, ভারতের দোসর, নাস্তিকদের দোসর, তাদের পক্ষে এত মায়া কান্না কেন আসে, এটা জাতি আপনার কাছে জানতে চায়। এই বাংলাদেশে আব্দুল কাদের মোল্লা সাহেবকে ফাঁসি দেওয়ার পরে দৈনিক সংগ্রাম পত্রিকার ভেতরে শুধু লেখা হয়েছিল শহীদ আব্দুল কাদের মোল্লা। শুধু শহীদ শব্দ লেখার কারণে ওই আওয়ামী স্বৈরাচারেরা সংগ্রাম পত্রিকাতে হামলা করে বাংলাদেশের সবচাইতে প্রবীণ বৃদ্ধ সম্পাদক আবুল আসাদকে টেনে হেসড়ে বের করেছিল, তার দাড়ি ধরে টেনেছিল। তখন তোমরা প্রতিবাদ করো নাই, তখন তোমাদের সুশীলগিরি হয়নি। আজকে তোমরা সুশীলগিরি দেখাচ্ছ, বোঝা যাচ্ছে এরাও তলে তলে ওই ভারতের দাদাবাবুদের পাঁচ আটা গোলাম। এরা স্বৈরাচারের দোসর। মনে রাখতে হবে, সুশীলগিরি সব জায়গায় করবেন না। আমরা আমাদের ভাইকে হারাইছি, আমরাই জানি কষ্ট কাকে বলে। আর আপনি ভতুয়া দিচ্ছেন মব তৈরি করতেছে, মানে মব কাকে বলে? অন্যায়ের প্রতিবাদ করা মব নয়, মব করেছে সন্ত্রাসীরা যারা হাজিকে হত্যা করেছে। আপনি সেটাকে মব না করে আজকে তৌহিদি জনতা প্রতিবাদ করেছে অন্যায়ের, আপনি বলতেছেন মব চলতেছে, এটাকে মব বলে। ফতুয়াবাজি করেন না। স্বৈরাচারের পক্ষে যদি আপনারা দাঁড়ান, এই জাতি আপনাদেরকে বয়কট করতে বাধ্য হবে। যারাই স্বৈরাচারের পক্ষে দালালি করবে, এদেরও পরিণতি পতিত স্বৈরাচারদের চেয়ে ভয়াবহ হবে। আন্দোলন করো, আল্লাহর রশিক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কোন মুসলমান তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়ানাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামীতে বাংলাদেশে ক্ষমতায় গিয়ে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। তার কারণ চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে? আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। আমার কথা কি বুঝতেছেন? কিন্তু একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া জেলার 4 মাথাতে এসেছে। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন আপনাদের বগুড়া 4 মাথায় পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে, বলেন তো ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন ওই গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফোর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না।
সুতরাং বাংলাদেশ থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন দেখি। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম ছাড়া শান্তি আসবে? তাকবীর দিতে কি আপনাদের ভয় লাগে নাকি? কে এখনো কি স্বৈরাচার হাসিনে আছে? আল্লাহ বলেছে ও রব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামে তাকবীর দাও। সুতরাং নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, আল্লাহর নামে তাকবীর দেওয়াও তেমন। সুতরাং তাকবীরের বিরোধিতা কোনো মুসলমানের বাচ্চা করতে পারে না। তাহলে কোরআনের পক্ষে আমরা আছি তো ইনশাআল্লাহ। আর যারা কারণে কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় তারা কি দেশে থাকে না পালায়? কথা কন না কে? তবে আর মাঝে মধ্যে কিন্তু ওরা ভেলকি মারে, বলতেছে আমরা সীমানার কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেব। এ কথা কন না কে? বুবু ভাইসো চট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া, বুবু ভাইসো চট করিয়া ফাঁসির মালা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না, নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এইবার বোঝা গেল কয় নম্বর শ্রোতা। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো। সবাই টান টান করে হাত উঠান, টান টান করে হাত উঠান। লিল্লাহি তাকবীর। মিনিট 30 সময় কি দেওয়া যাবে? কোনো টেনশন নাই, আমরা এখানেই নামাজ পড়ে বিদায় নেব, কোনো টেনশন। আলোচনা চলছে চলছে, তবে কোনো ওটা উটি করা যাবে। তাহলে আমরা হকের পক্ষে আছি না নাই? আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশের তেল তেলা গোয়েন্দার আছে না নাই? সুশীল সমাজ যারা এতদিন স্বৈরাচারের দালালি করেছে, ভারতের দালালি করেছে, এর ভেতরে অন্যতম হলো সেই ডেইলি স্টার আর প্রথম আলো পত্রিকা। আল্লামা সাইদি বলেছিল ওরা প্রথম আলো না, ওরা হলো ওরা ওই আপনার প্রথম আলো নয়, ওরা হলো জঘন্য আলো। কথা কন না কে? যেই প্রথম আলো স্বৈরাচারের দালালি করে, হাসিনার দালালি করে, ভারতের দালালি করে, আজকে হাজি বিদায় নেওয়ার পরে ছেলে পেলে ওই প্রথম আলো পত্রিকার উপরে যায় হামলা করেছে। ডেইলি স্টারের উপরে যে জনতা ক্ষোভ ঝাড়িয়েছে, তারা তাদের ভাইকে হারাইছে, মনে কষ্ট আছে। আবার মির্জা ফখরুল সাহেব সাথে সাথে ব্রিফিং দিয়ে বলতেছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রতিবাদ জানানোর জায়গা পান না। যারা স্বৈরাচারের দোসর, ভারতের দোসর, নাস্তিকদের দোসর, তাদের পক্ষে এত মায়া কান্না কেন আসে, এটা জাতি আপনার কাছে জানতে চায়। এই বাংলাদেশে আব্দুল কাদের মোল্লা সাহেবকে ফাঁসি দেওয়ার পরে দৈনিক সংগ্রাম পত্রিকার ভেতরে শুধু লেখা হয়েছিল শহীদ আব্দুল কাদের মোল্লা,
শুধু শহীদ শব্দ লেখার কারণে ওই আওয়ামী স্বৈরাচারেরা সংগ্রাম পত্রিকাতে হামলা করে বাংলাদেশের সবচাইতে প্রবীণ বৃদ্ধ সম্পাদক আবুল আসাদকে টেনে হেসড়ে বের করেছিল, তার দাড়ি ধরে টেনেছিল। তখন তোমরা প্রতিবাদ করো নাই, তখন তোমাদের সুশীলগিরি হয়নি। আজকে তোমরা সুশীলগিরি দেখাচ্ছ, বোঝা যাচ্ছে এরাও তলে তলে ওই ভারতের দাদাবাবুদের পাঁচ আটা গোলাম, এরা স্বৈরাচারের দোসর। মনে রাখতে হবে, সুশীলগিরি সব জায়গায় করবেন না। আমরা আমাদের ভাইকে হারাইছি, আমরাই জানি কষ্ট কাকে বলে। আর আপনি ভতুয়া দিচ্ছেন মব তৈরি করতেছে, মানে মব কাকে বলে? অন্যায়ের প্রতিবাদ করা মব নয়, মব করেছে সন্ত্রাসীরা যারা হাদিকে হত্যা করেছে। আপনি সেটাকে মব না করে আজকে তৌহিদি জনতা প্রতিবাদ করেছে অন্যায়ের, আপনি বলতেছেন মব চলতেছে, এটাকে মব বলে। ফতুয়াবাজি করেন না। স্বৈরাচারের পক্ষে যদি আপনারা দাঁড়ান, এই জাতি আপনাদেরকেও বয়কট করতে বাধ্য হবে। যারাই স্বৈরাচারের পক্ষে দালালি করবে, এদেরও পরিণতি পতিত স্বৈরাচারদের চেয়ে ভয়াবহ হবে। আমরা হকের পক্ষে আছি না নাই? তাহলে আলোচনা শুরু করেছিলাম, রসুলের জীবন আদর্শ মানা ফরজ করেছেন কে? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানাকে কেন ফরজ করে দিলেন? আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। তার মধ্যে প্রথম নাম্বার কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে, এই পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, তোমরা যদি এই দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, তাহলে নবীর আদর্শটা তোমাদেরকে মেনে চলতে হবে। তার মানে বোঝা গেল, এ বগুড়া কালুর মুসলমান, আমরা যদি শান্তি মুক্তি পেতে চাই, নবীর আদর্শ মেনে চলা ছাড়া কোনো উপায় এ গভীর মনোযোগ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্যে একটা বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনয়ী হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল, নবীকে বাদ দিয়ে যদি কেউ অন্য নেতার আদর্শ গ্রহণ করে, বিনয়ী হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। এখন চিৎকার করে বলেন, এ কালুর মুসলমান, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে, এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়, কথা কয় না। আরে বঙ্গ বল্টু জাতির ফিতে। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা আপনার সক্রেটিসের আদর্শ গ্রহণ করেছে। এ মুসলমান ভাইরা চিৎকার করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে বাবা চাচা খালু ইত্যাদি মানুষের যদি কেউ আদর্শ গ্রহণ করে, বিনয়ী হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন। 1 নম্বর, নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমি কোন নবী রাসূলের ক্ষেত্রে কোরআনের মধ্যে কিন্তু কোনো সার্টিফিকেট দেই নাই, কিন্তু আমি আল্লাহ বলেছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। এই নবীদের চরিত্রটা কেমন ছিল? গভীর মনোযোগ। কিছু সাহাবীর আম্মাজান মাইশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে ডাকতে বলেন, আম্মাজান মাইশা সিদ্দিকা, আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মাজান ডাকতে বলে, এ নবীর সাহাবীরা রে, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মাজান বলেছে, তাহলে ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা, আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফটা, সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী হলো 1 নম্বর শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর নবীজির শ্রেষ্ঠ চরিত্র, আর 3 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, আমি আল্লাহ তাআলা এই মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি, আমি প্রত্যেকটা জগতের জন্য আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এ মুসলমান ভাইরা, তবে শিক্ষার জন্য বলি, আমার নবীর মতো রহমত কেউ দুনিয়াতে ছিল, কিন্তু নবীর মতো এত বড় এতিম এই দুনিয়ার মধ্যে কেউ ছিল? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না, আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আচ্ছা, এই মুরব্বী এতক্ষণ কই ছিল? না না, এত ইমানের শক্তি ছিল কই রে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে নবীর মতো এত বড় এতিম দুনিয়াতে কেউ ছিল? এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। নবীজির উপাধি হলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম নবীর নাম খলিলুল্লাহ। খলিলুল্লাহ তাদেরকে বলা হয় যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আর হাবিবুল্লাহ তাকে বলা হয় আল্লাহ নিজেই যাকে ভালোবাসে। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ নবীকে যদি এত ভালোবাসবেন, তাহলে নবীকে এত বড় এতিম আল্লাহ কেন বানাইলো? নবীর জন্মের আগেই নবীর বাবা বিদায় নিয়ে চলে গেছেন, কিছুদিন পরে নবীর মাও বিদায় নিয়ে চলে গেলেন। নবী চলে গেলেন তার দাদার কাছে, দাদাও বিদায় নিয়ে চলে গেলেন, যার কাছে গেলেন সেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার প্রশ্ন হলো, আল্লাহ নবীকে এত বড় এতিম কেন বানাইলো? এর পেছনে কারণ আছে না নাই? কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবীর ক্ষেত্রে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবীজির জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ দিয়েছে। এই কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দুনিয়ার ভেতরে আল্লাহ নবীকে যদি এতিম না বানাইতো, এই দুনিয়ার যারা এতিম ছিল নবীর কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের দুঃখ কষ্ট বুঝবেন না, আমরা তো এতিম,
আপনি তো এতিম না। এই রকম কোনো অভিযোগ এতিম যেন নবীর কাছে গিয়ে করতে না পারে। আর এতিমদেরও যেন আমার নবী মডেল হতে পারে, আদর্শ হতে পারে। এই জন্য আল্লাহ নবীজিকে এতিম করে পাঠাইছে। লিল্লাহি তাকবীর। কিন্তু আমি যাই শিক্ষাটা দেওয়ার জন্য আলোচনাটা শুরু করেছি, নবীর বাবা গেলেন, মা গেলেন, দাদা গেলেন, নবী চলে গেলেন তার চাচা আবু তালিবের কাছে। আবু তালিব নবীজিকে বাড়িতে থাকতে দিলেন, খাবার দিলেন, সন্তানের মতো লালন পালন করলেন, স্নেহ দিলেন, ভালোবাসা দিলেন। কিন্তু জিজ্ঞাসা করি, বলেন তো আবু তালিব কি জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন। এই যে কেন পারবে না, শুধুমাত্র এটা বোঝানোর জন্যই আমি এই আলোচনাটা শুরু করেছি। আমি বিশ্বাস করি এই মেসেজটা যদি আপনাদেরকে আমি দিতে পারি তাহলে এখানে আসা সার্থক হবে ইনশাআল্লাহ। বলেন। নবীর চাচা নবীকে বাড়িতে থাকতে দিলেন, খাবার দিলেন, জায়গা দিলেন, সন্তানের মতো লালন পালন করলেন। তারপরেও নবীর চাচা আবু তালিব কেন জাহান্নামে যাবে জানার দরকার আছে না নাই? ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছে, ওরা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? ভেতরে আসেন দেখি। কোরআনের মাহফিলে সবাই কিন্তু বুঝতে পারে না ভাই। আল্লাহ তাআলা আসার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে জোরে বলেন, নবীর চাচা আবু তালিব কোথায় যাবে? আরো জোরে বলেন। কেন জাহান্নামে যাবে জানার দরকার আছে না নাই? কিন্তু যেহেতু মা বোনেরাও পর্দার অন্তরালে বসে আছে, যদি আপনার সময় দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। রাজি আছেন? মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে নবীজি যখন জাহান্নামের মধ্যে চলে গেলেন, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। ওই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজি জিজ্ঞেস করে বলে, ভাই জিবরাইল, এই মহিলাগুলো কারা তোমার কাছে জানতে চায়? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আল্লাহ জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি, মাঝখান দিয়ে বাঁশ দেওয়া সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেন, সাউন্ড বাজতেছে। তার মানে আপনারা আলসামি করতেছেন না? বগুড়া কালুর মুসলমান গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না। এই কোন 2 কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে আমাদের জানার দরকার আছে না নাই? আমরা অবশ্যই বলবো ইনশাআল্লাহ। তবে মহিলাদের বলবো, মায়েরা বোনেরা 10টা মিনিট ধৈর্য ধরেন, আপনাদের কাছে ফিরে আসতেছি ইনশাআল্লাহ। বলেন।